Hello student, welcome to Lucy Online English class. I am Akulina Maiti Barik, your English educator. Today we will learn a poem Summer Friend written by Mary Leb. Summer Friend. Summer মানে গ্রীষ্মকাল আর ফ্রেন্ডস মানে বন্ধুগণ। তাহলে গ্রীষ্মকালের বন্ধুগণ। এখান থেকে তোমরা নিশ্চয়ই এই ধারণাটা করতে পারছো যে কবিতাটা ফ্রেন্ডশিপ রিলেটেড। আমরা কবি সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু জেনে নেব, তারপর আমরা কবিতাটির মধ্যে প্রবেশ করব এবং ধীরে ধীরে লাইনগুলোর মিনিং এবং তার ইনার মিনিং, একটা কবিতার মধ্যে থাকে আক্ষরিক অর্থ মানে সাধারণ অর্থ এবং তার অন্তর্নিহিত অর্থ মানে ইনার মিনিং সেটা থাকে, সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে তাহলে চলে আসি ম্যারি অ্যান ল্যাম্প সম্বন্ধে। ল্যাম্প ওয়াজ আ ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড রাইটার। ম্যারি অ্যান ল্যাম্প হলেন একজন বিখ্যাত ইংরেজি কবি এবং লেখিকা। She is best known today for her collaboration with her brother Charles Lamb on the collection Tales from Shakespeare. She is best known. সে আজকের দিনে সবচেয়ে বেশি পরিচিত কিসের জন্য? তার কোলাবোরেশন মানে একসঙ্গে কাজ উইথ হার ব্রাদার, তার ভাইয়ের সাথে, যার নাম ছিল চার্লস ল্যাম্ব। কি জন্য না? অন দ্য কালেকশন টেলস ফ্রম শেক্সপিয়ারের যে গল্পগুচ্ছ সংগ্রহে। She and her brother presided over a literary circle in London that included poets like Wordsworth and Coleridge. তিনি এবং তার ভাই লন্ডনের একটা সাহিত্য চক্রের সভাপতিত্ব করতেন, যেখানে বড় মাপের কবি যেমন ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ এনারা ছিলেন। তো আমরা ম্যারি অ্যান ল্যাম্প সম্বন্ধে জানলাম। এবার চলে যাব কবিতায়। কবিতাটি কিন্তু 16টি লাইনে লেখা আছে, 4টে স্তবক এবং প্রতিটি স্তবকে আছে 4টি করে লাইন। তো আমরা ফার্স্ট স্ট্যান্জায় চলে যাব। আচ্ছা, তার আগে একটা লেখা দেখতে পাচ্ছি, লেখা আছে ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। দেখো, একজন বন্ধু প্রয়োজনের সময় যে থাকে সেই হলো প্রকৃত বন্ধু। আচ্ছা, বন্ধু বলতে তোমরা কি বোঝো? প্রকৃত বন্ধু বলতে তোমাদের কি মনে হয়? প্রকৃত বন্ধু কে বা কারা? না, যে বা যারা সুখে দুঃখে সব সময় আমাদের পাশে থাকে, কঠিন পরিস্থিতিতে দুঃসময়ে আমাদের সঙ্গ দেয়, সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আমাদের ভরসা দেয়, সাহস যোগায় কাজে, আমাদের পাশে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আমাদের পাশে থাকে, আমাদের কখনো ছেড়ে যায় না। তারাই কিন্তু আমাদের প্রকৃত বন্ধু বা চিরকালীন বন্ধু। কিন্তু যারা শুধুমাত্র সুখের সময়, আমাদের সুসময়ে আমাদের পাশে থাকে, দুঃখ দুঃসময় প্রতিকূল পরিস্থিতি সেই সময়টা আমাদের ছেড়ে চলে যায়, আমাদের সাহায্য করে না, আমাদের থেকে অনেক দূরে চলে যায়, সেই সব বন্ধুরা কিন্তু সুবিধাভোগী বন্ধু এবং তারা কখনোই আসল বন্ধু নয়। এই কবিতার মূল বিষয়বস্তুটাই কিন্তু এটাই। এখানে কবি দুটো পাখি, চড়ুই পাখি মানে স্প্যারো আর শোয়ালো, দুই ধরনের পাখির সাহায্যে দু ধরনের মানে বন্ধুর কথা তুলে ধরেছেন। এবং সামার গ্রীষ্মকাল বলতে আমাদের জীবনের সুসময়কে এবং শীতকাল বলতে আমাদের জীবনের দুঃসময়কে বুঝিয়েছেন। আর
সুসময় যে বন্ধু আমাদের পাশে থাকে তাকে সোয়ালো পাখি বলেছেন। আর যারা দুঃখের সময় কঠিন পরিস্থিতিতেও আমাদের ছেড়ে যায় না, আমাদের পাশে থাকে, তা সেই বন্ধুদের সাথে প্যারোর সাথে তুলনা করেছেন। তো এবার আমরা কবিতার প্রথম স্ট্যান্জায় চলে যাব। দ্য সোয়ালো ইজ আ সামার বার্ড। কবি এখানে বলেছেন সোয়ালো পাখি গ্রীষ্মের পাখি। আমি আগেই বলেছি গ্রীষ্মকালকে কবি আমাদের জীবনের সুসময়ের সাথে তুলনা করেছেন। তাহলে সোয়ালো পাখি কখনকার বন্ধু, কখনকার পাখি? গ্রীষ্মের পাখি, সুসময়ের আমাদের বন্ধু। হি ইন আওয়ার চিমনিজ, যে আমাদের চিমনিতে থাকে। when the weather is fine and warm, যখন আবহাওয়াটা খুব মনোরম এবং ওয়ার্ম বলতে এখানে হালকা উষ্ণ থাকে। may then be heard chirping his notes for weeks together, তখন কি হয় না, তার কিচির মিচির শব্দ শোনা যায় এক দুদিনের জন্য নয়, কয়েকটা সপ্তাহ ধরে তার কিচির মিচির শব্দের সুরেলা গান শোনা যায়। তাহলে এটা ছিল কবিতার আক্ষরিক অর্থ, কিন্তু এর ভেতরে ঢুকলে বা এর অন্তর্নিহিত অর্থটা এই হয় যে ইন্ডিয়ান কান্ট্রির কবি, এবং সেখানে শীতকাল, উইন্টার সিজনটা কিন্তু দীর্ঘস্থায়ী এবং ভীষণ শীতল, কুয়াশা, বরফাচ্ছন্ন, সেই যে এত টেম্পারেচার নেমে যায় -ডিগ্রিতে, যে সেখানে সার্ভাইভ করাটা অনেক কষ্টসাধ্য। মানে উইন্টার সিজনটা একটা দুঃসময়, এবং সেই উইন্টার সিজনে প্রায় প্রত্যেকের বাড়িতেই ফায়ার প্লেস থাকে, এবং সেই ফায়ার প্লেসের আগুনের ধোঁয়া যাতে বাড়িতে না থাকে, বাড়িতে না প্রবেশ করতে পারে, সেই জন্য প্রত্যেকের বাড়িতেই চিমনি থাকে। সেই জন্য এখানে চিমনি কথাটা আনা হয়েছে, এবং ওই চিমনিতেই ওয়ার্ম ওয়েদারে এবং ফাইন ওয়েদারে, মানে যেই গ্রীষ্মকালের মনোরম এবং হালকা উষ্ণ ওয়েদার, ওখানের গ্রীষ্মকালটা মনোরম। আমাদের ইন্ডিয়ান কান্ট্রিতে কিন্তু গ্রীষ্মকালটা মোটেও মনোরম নয়, টেম্পারেচার অনেক হাই হয়, কখনো তো 45 ডিগ্রির অ্যাবাভ হয়ে যায়। তো বুঝতেই পারছো আমাদের কাছে গ্রীষ্মকালটা কিন্তু যথেষ্ট কষ্টের, কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে যেমন শীতকালটা কষ্টের, সেরকম সামার সিজনটা তাদের কাছে খুবই মনোরম এবং সেখানটা হালকা উষ্ণ থাকে। তো সেই সিজনে, সেই সুসময়ে, সেই সামার সিজনে সোয়ালো পাখি আসে, আমাদের চিমনিতে থাকে এবং গান শোনায়, এবং বলেছে উইকস টুগেদার, কয়েক সপ্তাহ ধরে, মাস নয়, কিছু কয়েকটা সপ্তাহ থাকে। মানে সেখান থেকেও বোঝাতে চাইছেন যে গ্রীষ্মকালটা ক্ষণস্থায়ী ওখানে। তাহলে এখানে সোয়ালো পাখি কিন্তু আমাদের চিরকালীন বন্ধু নয়, ওই সময় আসে যেই সময়টা সুসময়, সুন্দর মুহূর্ত, সেই সময়। এরপর পরের স্ট্যান্ডাতে আমরা চলে যাব। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্টার ডে। এই যে সুন্দর আবহাওয়া, তারপর কিন্তুই আসবে একটা ঠান্ডা শীতল দিন। অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো, তখন কিন্তু আমাদের অতিথি পাখি সোয়ালো দূরে উড়ে চলে যাবে। এখানে কবি সোয়ালোকে অতিথি হিসেবে বলেছেন। দেখো, অতিথিরা যে আমাদের বাড়িতে আসেন, তারা কিন্তু কিছু সময়ের জন্য কোনো উৎসব অনুষ্ঠানে সে সময় আসেন, কিন্তু সব সময় আমাদের সঙ্গে থাকে না। সেই রকম সোয়ালো পাখিও এই যে যখনই কষ্টের দিন, উইন্টার সিজন আসছে, তখন কিন্তু আমাদের ছেড়ে দূরে চলে যাচ্ছে। হ্যাঁ, and much like him we find the way which many a gay young friend will follow, এবং আমরা দেখি তার মতোই বেশিরভাগ আমাদের যে সুখের দিনের নতুন ইয়ং, মানে তরুণ ফ্রেন্ড বলতে পারো তাদেরকে। ইয়ং এখানে ক্ষণস্থায়ী যারা বন্ধু, তরুণ বন্ধু,
সুখের সময়ের বন্ধু, এখানে গে মানে হ্যাপি, সেই সুখের সময়ের বন্ধু তারা কিন্তু কি করে, এই শুয়ালো পাখির মতোই পথ অনুসরণ করে। তারাও কিন্তু এই সুখের সময় অল্প সময় যে সেই সময় থাকে, কিন্তু যখন কষ্টের সময় দুঃসময় আমাদের জীবনে আসে তখন কিন্তু তারা আমাদের ছেড়ে অনেক দূরে চলে যায়। এরপরের নেক্সট স্ট্যান্ডার্ড যাবো, ইন dreary days of snow and frost, বিষণ্ণ দিনগুলো। এখানে বলছি উইন্টার সিজনের যে বিষণ্ণ দিন, কুয়াশা, বরফ, তারপর যে কঠিন পরিস্থিতি হয়, সার্ভাইভ করা কষ্ট হয়, সেই দিনগুলোকে বিষণ্ণ দিন হিসেবেই বলেছেন। এবং তখন বরফ পড়ে, কুয়াশা থাকে, তখন কি হয়, ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য প্যারো, ক্লোজার মানে কাছাকাছি থাকে, ম্যান মানুষের কাছাকাছি থাকে, উইল ক্লিং এবং জড়িয়ে থাকে দ্য স্প্যারো চড়ুই পাখি। এই যে দুঃসময়, এই যে বিষণ্ণ দিন, কষ্টের দিন, এই সময় কিন্তু চড়ুই পাখি, এই যে উইন্টার সিজনটাকে কবি আমাদের দুঃসময়ের সাথে, আমাদের জীবনের দুঃসময়ের সাথে তুলনা করেছেন, এবং স্প্যারোকে সেই পাখি, সেই বন্ধু বলেছেন যারা কি করে, আমাদের সেই কষ্টের সময়, কষ্টের মুহূর্তে আমাদেরকে আরো আঁকড়ে ধরে, আমাদের আরো কাছে থাকে। ওল্ড ফ্রেন্ড, এই যে স্প্যারো, তারপরেই বলছেন ওল্ড ফ্রেন্ড মানে পুরনো বন্ধু। পুরনো বন্ধুগুলোকেই কবি কিন্তু স্প্যারো হিসেবে বলছেন। দেখো, আমরা কিন্তু অনেক ছোটবেলা আমাদের অনেক বন্ধু ছিল, তারপর আমরা যে যার নিজেদের লাইফে অনেক এগিয়ে গেছি। সেই যে ছোটবেলার বন্ধু, আমরা কিন্তু তাদের তখন বুঝতে শিখিনি যে কে আমাদের আসল বন্ধু আর কে আমাদের মানে এই মুখোশধারী বন্ধু, যারা প্রয়োজনের সময় সুবিধে সুযোগ নিতে থাকে। তো যতই আমরা বুঝবো যারা ওল্ড ফ্রেন্ড, পুরনো বন্ধু, তারা কিন্তু আমাদের সব সময়ের জন্য পাশে থাকে। কখনো তাদের, আমাদের মনের টানটা তাদের প্রতি, বা তার ও পুরনো বন্ধুদের আমাদের প্রতি মনের টানটাই প্রখর হয়। তারা কিন্তু আমাদের থেকে, এই যে পরের লাইনে বলছে দেখো, ওল্ড ফ্রেন্ড অলদো ইন লাইফ উই আর ক্রসড, পুরনো বন্ধু যদিও আমরা জীবনে তাদের থেকে বিচ্ছিন্ন। পুরনো কেন না, তারা পুরনো হয়েছে, আমরা যে যার অনেক দূরে চলে গেছি, যদিও তারা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, তাদের হৃদয় আমাদের প্রতি কখনো সংকীর্ণ হয় না। মানে তাদের মনের যে আন্তরিক যে টান, বন্ধুত্বের টান, সেটা কিন্তু কখনো কমে যায় না, ছোট হয়ে যায় না। আমাদের প্রতি তাদের সেই একই ভালোবাসা, সেই একই বন্ধুত্বের টান থাকে, যতই তারা দূরে চলে যাক। ক্রসড মানে এখানে দেখো সেপারেটেড, যা মানে আমরা যতই বিচ্ছিন্ন হয়ে যাই না কেন। এরপরে স্ট্যান্জা, গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড। এখানে কবি বলছেন যে আমাকে সেই পাখি দাও, সেই পাখি বলতে সেই স্প্যারোর মতো পাখি দাও। গিভ মি দ্য ফ্রেন্ডস, আমাকে সেই বন্ধু দাও, মানে ওই পুরনো ওল্ড ফ্রেন্ড দাও। উইল সিং ইন ফ্রস্ট, যে স্প্যারো পাখি কুয়াশায়, বিচ্ছিন্ন দিনে, দুঃসময়েও পাশে থাকবে, আমাদের গান শোনাবে, মনে ভরসা দেবে। গিভ মি, আচ্ছা, উইল লাভ ইন সরো, এবং দুঃখের সময় গান করবে, মানে আমাদের পাশে থাকবে, দুঃখের সময় আমাদের ভরসা দেবে, সাহায্যের হাত বাড়িয়ে দিবে। হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড, যতই দুর্ভাগ্য আসুক না কেন, আমাদের জীবনে তো সুসময় দুঃসময় আসে, তা যতই প্রতিকূল পরিবেশ বা দুঃসময় আমাদের জীবনে আসুক না কেন, উইল গ্রিট মি উইথ হিজ সাইট টুমোরো, তাহলে আমাদেরকে অভিবাদন জানাবে তার সম্পূর্ণ উইথ হিজ সাইট মানে তার দৃশ্য নিয়ে, টুমোরো আগামীকাল, মানে আগামীকাল সে ঠিক আমাদের সামনে উপস্থিত হবে এসে, এবং আমাকে সান্ত্বনা দেবে, অভিবাদন দেবে, আমাদেরকে ভরসা দেবে, সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তাহলে আমরা এই কবিতা থেকে বুঝলাম যে আমাদের জীবনে সুসময় এবং দুঃসময়, দুটো সময় আছে, এবং আমাদের জীবনে দু ধরনের বন্ধু
আছে। দুঃসময়ে যে বন্ধু থাকে, সাহায্যের হাত বাড়ায়, পাশে থাকে, কখনোই আমাদের ছেড়ে দেয় না, তারাই হলো প্রকৃত বন্ধু বা চিরকালীন বন্ধু। আর যে বন্ধুরা সুখের সময়, আমাদের আনন্দের সময় থাকে, কিন্তু যখনই আমরা বিপদে পড়ি বা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি, তখন কিন্তু তারা আমাদের ছেড়ে চলে যায়, তারা কিন্তু আমাদের প্রকৃত বন্ধু নয়। তাহলে তোমরা আজকের কবিতাটা আশা করছি বুঝতে পারছো। আর আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।